ওটা কি রান্না হচ্ছে বেবি? ফ্রাইড এগ ফ্রাইড রাইস। কি ফ্রাইড রাইস? এগ ফ্রাইড রাইস গ্রেভি দিয়ে? গ্রেভি করে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো হাজবেন্ড যখন বলে আজ আমি তোমাকে রান্না করে খাওয়াবো, তো সেটা তো মিস করাই যায় না। আর আমার হাজবেন্ড বলেছে আজকে আমি রান্না করব, চলো দেখো আমি কত ভালো করে রান্না করতে পারি। ও বলছিল আমাকে যে ফ্রাইড রাইস খাবো, ফ্রাইড রাইস বানাবো। আমি বললাম ফ্রাইড রাইসের তো কোনো কিছুই নেই, কিভাবে বানাবো? তো বললো চলো আমি দেখাই কিভাবে বানাতে হয়। তো এখানে সে অনেকগুলো পেঁয়াজ নিয়েছে, পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে। আর রান্নাঘর থেকে আপনারা হয়তো ভাবতেছেন এটা তো অন্য রান্নাঘর, আসলে এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির রান্নাঘর। এখন সে পেঁয়াজ ভাজার মধ্যে লবণ দিয়ে দিল এবং হলুদ গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া, মশলাগুলো দিয়ে হালকা একটু ভুনে নিয়ে পানি দিয়ে দিবে। আর এইখানে সে বলতেছিল যে তোমাকে যদি এই খাবারটা দেওয়া হয় তুমি প্লেট থেকে উঠবা না। তো আমি বলতেছিলাম যে আচ্ছা ঠিক আছে, দেখা যাবে কেমন হয়। তো বললো যে তোমরা মেয়েরা তো কোনো জিনিস বেশি ছাড়া রান্না করতে পারো না, দেখো আমরা ছেলেরা অল্প জিনিস দিয়ে কত সুস্বাদু রান্না করতে পারি। তো কথা বলতে বলতে এখানে সে ফুলকপি দিয়ে দিছে, ফুলকপিগুলো হালকা ভেজে নিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছে, সামান্য ধনে গুঁড়া, সামান্য জিরা গুঁড়া, এসব কিছু দিয়ে এখানে একটু সামান্য পানি দেওয়া হবে, পানি দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। তো এখানে মশলার সাথে সবজিগুলো কষানো হয়ে গেছে, মাঝখানে এর মধ্যে টমেটো দেওয়া হয়ে গেছিল, তো যেটা আসলে ভিডিও করতে পারিনি। মনে হচ্ছিল ভিডিও হয়েছে, অথচ ভিডিওটা অন ছিল, ক্লিক করা হয়েছিল না। তো যাই হোক, এখানে প্রথমে ভেজে রাখা যে ডিমের ঝুড়াটা ছিল এইটা দিয়ে দিল। এটা দিয়ে সে ভালোভাবে আবার ভালো করে ঘুটে দেবে, যেন ডিমগুলো সব সবজির সাথে মিশে যায়। এখানে আমার হাজবেন্ড অনেক প্রফেশনালি করতেছে, আমাকে বলতেছে দেখো দেখো, শেখো শেখো কিভাবে কাজ করতে হয় দেখো। একদম রেস্টুরেন্টের মতো সুগন্ধ আসতেছে। সত্যি কথা বলতে কি, সেখানে অবশ্যই রেস্টুরেন্টের মতো সুগন্ধ আসতেছিল, কিন্তু আমি বলতেছিলাম না। তো এর মধ্যে কথা বলতে বলতে সকালে রান্না করা যে ভাত ছিল সে ভাতটুকু সে সবজির মধ্যে দিয়ে দিল, দিয়ে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে হালকা একটু 5 মিনিটের জন্য এটা দম দেওয়া হবে। তো এখানে আমরা খেতে বসে গেছি, সে আমার মেয়েকে দিছে, ও সুন্দরভাবে খাচ্ছিল। সত্যি খাবারটা খুব টেস্টি ছিল, ফ্রাইড রাইসটা। আপনারা হয়তো ভাবতেছেন আমার মেয়ে সোয়েটার কেন পরে আছে, আসলে ভিডিওটা 3 মাস আগের, এডিটিং এর অভাবে আপলোড করা হয়নি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।